গুড মর্নিং সবাইকে। শুভ হনুমান জয়ন্তী। সকাল তো হয়ে গেছে, আমি একটু বসে আছি, একটুখানি বসবো আজকে, কারণ আজকে অনেক কাজ। এখনও বাজার করা হয়নি, পুজো যা সামগ্রীর বাজার যে মঙ্গলচণ্ডীর পুজো প্লাস হনুমানজির পুজো সব মিলিয়ে অনেক কিছুই করা বাকি আছে। সো জাস্ট একটু পরেই বেরোবো আমি। ওয়েলকাম ব্যাক। রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। এতদিন পর বাজার বেরোচ্ছি, আমি একটু নার্ভাস আছি। এতদিন পর বেরোচ্ছি বলাটা ভুল, অ্যাকচুয়ালি বেরোই, বাট আর্লি মর্নিং বেরোই। এখন অলরেডি 9:30 বেজে গেছে। চাপ লাগছে ভাই একটু আমার, সকাল থেকে উঠেই নাক ফসফস করছি, বাট প্রোটেকশান নিয়ে নিয়েছি। এই যে ওড়না, এই যে আমার গ্লাস, এইটুকু দরকার রোদে বেরোতে গেলে ভাই, এইটুকু সিরিয়াসলি দরকার। আমাকে কেউ চিনতে পারছে না আমি জানি, আমার ফোরহেডটা ঢাকতে পারিনি আমি, প্রত্যেকবারই এই হাল হয়। বাড়ি ফিরে এসে সবার আগে এরমভাবে মালা গাঁথলাম হনুমানজির জন্য, আর পুজো সারলাম বাড়ির। এই যে দেখতে পাচ্ছ হনুমানজিকে এইভাবেই সাজিয়েছিলাম, অ্যান্ড তারপরে আরতি করেছিলাম। একটা কথা মনে রেখো, সব ঠাকুর পুজোর শেষে কিন্তু হনুমানজির পুজো করা উচিত। মানে আমি বলতে চাইছি সমস্ত ঠাকুর, গণেশ ঠাকুর বা তোমার ইষ্ট দেবতা সবার পরেই। সো বাড়ির পুজো ইজ ডান। নাও আমি যাবো একটু মন্দিরে। জানি একটু লেট হয়ে গেছি, বাট মন্দিরেও আমি জিজ্ঞেস করে এসেছিলাম, মন্দিরে লেটেই পুজো স্টার্ট হবে বলেছিল। তারপরে তো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ। দেন চলে এলাম মন্দিরে, ঝটপট করে তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেলাম, এবং ঠাকুরের জন্য যা যা জিনিস এনেছিলাম, স্পেশালি নিজের হাতের তৈরি অশ্বত্থ পাতার মালা, তার মধ্যে দুব্ব, তুলসী পাতা সবই ইনক্লুডেড ছিল, ওর মধ্যেই একসাথেই মালা গেঁথেছিলাম। কিছু ফল আর মিষ্টি ঠাকুরের জন্য এনেছিলাম, সেটা পুরোহিত মশাইয়ের হাতে দিয়ে দিলাম। আর খুব ব্যবহার ভালো ছিল এই মন্দিরের দুটো পুরোহিতেরই। আমি যেই মুহূর্তে গিয়ে না বললাম যে ঠাকুরমশাই এই মালাটা একটু ঠাকুরের গলায় পরিয়ে দিন, সেই মুহূর্তেই কিন্তু ওনারা দুজনে মিলে ঠাকুরের গলায় পরিয়ে দিল। আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটা। তারপরে আমি সামনে গিয়ে নিজের নামগোত্র বলে পুজো দিলাম এবং প্রণাম করলাম, সিঁদুর পুজো করালাম, মেটে সিঁদুর, এবং সেটাও নিলাম। তা বলতে পারি তখন অলরেডি 3টে বেজে গেছিলো। আর আমি মন্দিরে যে সময় গিয়েছিলাম ওই সময় কিন্তু যজ্ঞের শুরু হচ্ছিল, যজ্ঞের যোগাযান্তি করছিল। আরও একবার কাছ থেকে দেখালাম, দেখো হনুমানজিকে, ওপরে মালা কিন্তু আমার গাথা। আর এই দেখো হনুমানজি স্বয়ং এসছিলেন, গলা কাটছিলেন। তারপর গিয়েছিলাম একটু মেজর পার্কে। আমার পার্সোনালি খুব ভালো লাগে মেজর পার্ক, সুন্দর পরিবেশ, কিন্তু দুঃখের বিষয় বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। তাই মেজর পার্কে কি করেছি না করেছি ডিটেল শ্যুট করতে পারিনি, বাট আমি একটা রিল বানিয়েছি, তোমরা কিন্তু দেখতেই পারো চাইলে। জাস্ট ফিরলাম, এখন বাজে 4:30 অলমোস্ট। দারুণ দারুণ কিছু দৃশ্য দেখতে পেয়েছি আজ মন্দিরে। মনে হয় না পুরোটা তুলতে পেরেছি, কারণ জিনিসটা খুব আচমকা হয়েছে। আর তখন মন্দিরের পুজো হচ্ছিল, ওই সময় সব সময় তো আর শ্যুট করা যায় না, নিজেরাও ইনভলভ হই পুজো আছে। তো দারুণ একটা জিনিস দেখতে পেলাম যখন মন্দিরে গেছি। যারা যজ্ঞে লিপ্ত ছিলেন, যজ্ঞ করছিলেন, তারা বলছিলেন কি, ফার্স্টে আমরা একটু অ্যামেজড হলাম কি বজরংবলী, মানে হনুমান এসছিল, হনুমান আর হনুমানের পুচকু বাচ্চা এসছিল। তো ওই দেখে মন্দিরে যারা কর্তা ছিলেন তারা ফ্রুটস দিলেন ওদের কিছু খেতে। তো ওনারা বলা বলি করছিলেন, আরে আগের বছর তো মন্দিরে ঢুকে গিয়ে প্রসাদ খেয়েছে, বজরংবলী নিজে এসে প্রসাদ খেয়েছে। আমি শুনছিলাম অ্যান্ড বাও, একটা ফিলিং হচ্ছিল ভেতরে। শুনতে শুনতে উইদিন মানে সেকেন্ড জাস্ট ভীষণ এলো, এসে ঢুকলো, ঢুকে 2টো লাড্ডু নিল, নিজের জন্য একটা, নিজের বাচ্চার জন্য একটা। অ্যান্ড এত এক্সাইটমেন্টে সবাই মানে খুশিতে চেঁচিয়েছে জয় বজরংবলী করে। তো বেশিক্ষণ স্টে করেনি, আবার ওরা বেরিয়ে গেছে। তো ইয়ে করলে মানে যদি থাকতো তাহলে আরটু ওদের খাওয়া দাওয়া করানোই যেত। ব্যাপারটা ভীষণ ভালো লাগলো। আর যজ্ঞর টাইমে গেছিলাম আমি, যজ্ঞ হচ্ছিলো, যজ্ঞ দেখলাম, ভালো লাগলো। তারপর তো বাড়ি এলাম। আমার কাছে আর হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা আছে, দেন আবার যেতে হবে। আর একটা জায়গায় ইনভিটেশন আছে, সে ওখানে না গেলে আমাকে মেরে ফেলবে, আমাকে ব্লক করে ফেলবে বলেছে। সো আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তারপরে আরও একটা জায়গায় যাওয়ার আছে, মানে আজকে দুটো জায়গায় যাওয়ার আছে, আর দুটোই বজরংবলীর জায়গা। সো না বলতে পারবো না। তো দেখা যাক এখন
খেয়ে নিই একটু, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম প্রিটিফাইতে। আগের বছরও এসেছিলাম, তোমরা সকলেই জানো। অ্যান্ড পিয়াসা ডেকেছে, আসতে তো হবেই। এই যে আমাদের পিয়াসা, অ্যাজ ইউজুয়াল দারুণ লাগছিল পিয়াসাকে দেখতে। আর এই হলো বজরংবলী, সুন্দর করে ডেকোরেট করা। এখানে হয়েছিল পুজো, দারুণ লাগছিল। অ্যাজ ইউজুয়াল খুব সুন্দরই ডেকোরেট করেছিল। এই যে আমি আমার সঙ্গীর সাথে চলে গিয়েছিলাম। আমার সঙ্গীর সাথে কাল আরও একটা নতুন সঙ্গী ছিল। হ্যাঁ, আমি বুগ্গার কথা বলছি, যে ক্যামেরায় আসেনি। আর আমরা কালকে অনেক গল্প করছিলাম। সত্যি বলতে গেলে এই প্রিটিফাইয়ের খোঁজ কিন্তু আমাকে মোনালিসাই দিয়েছিল। সেই অ্যাকনলেজটাকে করা উচিত আমার মনে হয়, তাই আমি আমার ভিডিওতেই করলাম তাকে অ্যাকনলেজ। বহুত হাসাচ্ছিল, কী কী বলেছে সেগুলো আমি এখানে বলতেও পারবো না, কারণ হাসি পাচ্ছিলো। এই যে বুগ্গা ফাইনালি এসছে, হাই বলতে বলছিলাম, বলেনি। তারপর ঝটপট বাড়িতে এসে মা, রিজুর মায়ের সঙ্গে বেরিয়ে পড়লাম অটোতে। চলে গেলাম মামরা বাজারে। মামরা বাজারের এই মন্দিরটা কিন্তু স্পেশালি নির্মিত হয়েছে জুবিলি ক্লাবের সহায়তায়। আর রিজুর বাবা ওই ক্লাবের মেম্বার বলে আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম। এই যে আমরা সবাই কালকে ওইখানে একসাথেই গিয়েছিলাম। অ্যান্ড তাড়াতাড়ি প্রসাদ খেয়ে আবার, যেহেতু রাত হয়ে গেছিলো, কাকুর বন্ধুদের দিয়ে আমাদেরকে বাড়ি অবধিও ড্রপ করিয়ে দিয়েছিল। কাকুদের ব্যবহার কিন্তু আমার দারুণ লেগেছে, মানে এক কথায় দুর্দান্ত। কাকুরা আমাদেরকে কাকুদের ক্লাবে বসিয়ে জাস্ট জামাই আদর করে খাইয়েছে প্রসাদ। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ রাতের সিটি সেন্টার, দারুণ লাগে অ্যাজ অলওয়েজ। সো ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম আমি, তো আবার লাইট অন করে তোমাদেরকে এই বলতে চাই, ব্লগটা যেখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে পিউস প্যারাডাইসকে। আজকের মতো এইটুকুই, টাটা।